ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে গতকাল ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেই ম্যাচটা লাস্ট ওভারে গিয়ে ঠেকেছিল, যেখানে জিতেছে কেকেআর এবং লাস্ট ওভারে দিল্লি এই নিয়ে 4টা ম্যাচের মধ্যে, ঘরের মাঠে 4টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ হারলো। মানে আনফর্চুনেটলি তারা ঘরের মাঠে জিততে পারছে না। আমরা আরসিবিকেও দেখেছি যে 3-4 ম্যাচ পরে গিয়ে ফাইনালি ঘরের মাঠে তারা জয় পেয়েছে। প্রথমে ব্যাট করে যদিও ব্যাটিংয়ে স্ট্রাগল করেছিল কলকাতা কিছুটা শুরুর দিকে, পরে আসলে রিঙ্কু সিং এবং সেই সাথে আন্দ্রে রাসেল 9 বলে 17-র একটা ক্যামিও ছিল। সো তারপরে গিয়ে 204 অ্যাটলিস্ট 200+ একটা রান মানে তারা করতে পেরেছিল এবং 205 রানের টার্গেট দিল্লিকে দিতে চেয়েছিল। ব্যাপারটা যেটা হয়েছিল যে লাস্ট ওভারে 6 বলে তখন আসলে 25 লাগতো। আইপিএলে আমরা জানি 6 বলে 25 আসলে খুব বেশি একটা টাফ হওয়ার কথা না, কারণ যে ধরনের ক্রিকেট আইপিএলে হয়ে থাকে। বাট দিল্লিকে ভুগতে হয়েছে এবং এই ভোগার মধ্যে দারুণ একটা গল্প ছিল। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই গল্পে আসবো। আপনি যদি আসলে কিছু বলতে চান যে দেখুন কেকেআর এবং দিল্লির জার্নিটা এই পর্যন্ত আপনার কাছে কেমন লাগছে? দিল্লি কিন্তু এখনো টেবিলের উপর দিকে রয়েছে এবং সুনীল নারায়ণের কথা দিয়ে শুরু করি। সুনীল নারায়ণ 2012 সাল থেকে কেকেআর খেলছেন, একটানা শুধু কেকেআর খেলে এসেছেন। ভেরি আনইউজুয়াল। আমরা শুধুমাত্র কার কথা জানি, ইনফ্যাক্ট বিরাট কোহলি, রোহিত শর্মাও কিন্তু শুরুতে ডেকান চার্জার্সে খেলেছিলেন, পরে মুম্বাই ইন্ডিয়ান্স এলেন। তো এত লম্বা সময় ধরে কেকেআরকে তিনি সার্ভিস দিচ্ছেন এবং কেকেআর প্রতি বছর তার উপর আস্থাটা রাখছে। সুনীল নারায়ণ যে খারাপ সময় যায়নি তা কিন্তু নয়, মাঝখানে কিন্তু তিনি স্ট্রাগল করেছেন, পরবর্তীতে ব্যাট হাতে তিনি সেটা পৌঁছিয়ে দিয়েছেন। কালকের ম্যাচে উপরের দিকে খেলানো হয়েছে, সেটা নিয়েও কথা হয়েছে এবং এখন আর সুনীল নারায়ণকে আপনি আর মেকশিফট ওপেনার বলতে পারবেন না। মেকশিফট ওপেনার ব্যাপারটা কিন্তু ইন্ট্রোডিউস করেছে সুনীল নারায়ণকে দিয়ে এবং কেকেআর সেটা করেছে। এখন যেটা আমাদের দেশে হরহামেশাই হয়, তো তিনি একজন পুরোদস্তুর অলরাউন্ডার এবং সেই অনুযায়ী তিনি পারফর্ম করে চলেছেন। এই ম্যাচেও একই ওভারে 2 উইকেট নিয়ে তিনি আসলে সেই ম্যাচটাতে সেই ওভারটাতে আসলে ম্যাচের মোড়টা ঘুরে গিয়েছে। ইনফ্যাক্ট আপনার স্টোরি শুনতে চাই, কি বলছেন? না আমি দেখছিলাম আসলে লাস্ট ওভারে যখন ম্যাচের পর কথা বলছিলেন আন্দ্রে রাসেল, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল লাস্ট ওভারে তাকে বল করতে দেওয়া হয়েছিল, তিনি বলছিলেন যে গতকাল তার জন্মদিন ছিল স্পেশালি। তো তিনি বলছিলেন যে মানে টিম মিটিং এ এটাই আমি বলেছিলাম আগের দিন যে কালকে আমার জন্মদিন এবং আইপিএল এর মতো এত বড় একটা মঞ্চের একটা ম্যাচ পড়েছে, আমার ম্যাচ, আমাদের ম্যাচ, আমার জন্মদিনের দিন আমি এই ম্যাচটা বাস জিততে চাই, আর কিছু না। তো সেই ম্যাচে তাকে আসলে লাস্ট ওভারে বল দেওয়া হলো এবং তিনি আসলে বলেছিলেন যে তিনি 6টা ইয়র্কার মারতে চান। যদিও মানে কার্যকরী হয়নি, বলেন যে 6টা ইয়র্কার আমার মারার প্ল্যান ছিল, আমি ক্যাপ্টেনকে বলেছিলাম, কিন্তু 6টা ইয়র্কার মারতে পারিনি, 3-4টার মতো হয়েছিল। বাট হ্যাঁ, তিনি ডিফেন্ড করতে পেরেছেন সেই রানটা। লাস্ট ওভারে প্রথম একটা বাই রান এসেছিল, এরপর একটা বাউন্ডারি খেয়েছেন 4, পরের বল ডট ছিল, পরের বার আবার বাউন্ডারি খেয়ে পরের বলে 5 নম্বর বলে গিয়ে তিনি নিগমকে আউট করেছিলেন এবং তারপরে একটা সিঙ্গেল হয়েছিল। সো মানে কলকাতা ফাইনালি ম্যাচ জিতে এবং টুর্নামেন্টের কিছুটা এখন মাঝের দিকে চলে আসছে। কলকাতার অবস্থাটা এই মুহূর্তে খারাপ, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থাটা খারাপ। সো তাদের এখন আসলে জিততেই হবে সিচুয়েশন, মানে হারলেই হাত ফসকে যাওয়ার মতো ব্যাপার। আর দিল্লি বেশ ভালোই শুরুটা করেছে, বাট ঘরের মাঠে দিল্লি এখনো আসলে একটু স্ট্রাগল করে যাচ্ছে। আচ্ছা, ভিপরাজ নিগম কি সোনু নিগমের কিছু হন? জিজ্ঞেস করতে হবে, একটু সার্চ করতে হবে। ভালো ব্যাট করেছেন নিগম গতকালকে। সোনু নিগম ভালো গান কিনা সেটাও একটু খোঁজ রাখতে হবে, একটু সার্চ করতে হবে। এক্স্যাক্টলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.